মামা বরকত গনি খান এবং মাতৃসম মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সাথে বেইমানি করেছে মৌসম। তীব্র কটাক্ষ রহিমের। রহিম ক্ষমতালোভী পাল্টা মৌসম। মালতীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তার ঝাঁজ। মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে কুৎসা। তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে বলেন, মামা বরকত গনি খান চৌধুরী এবং মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর। প্রকাশ্য জনসভা থেকে কংগ্রেস প্রার্থীকে তীব্র ভাষায় আক্রমণ মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সির। মালতীপুরের খেমপুর অঞ্চলের পরানপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বলেন, এখন রাজনীতি করার জন্য কংগ্রেস প্রার্থী মৌসম তার মামা বরকত গনি খান চৌধুরীর কথা বলছে। যেদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, কংগ্রেস কর্মীদের পেটে লাথি মেরে বাড়ি থেকে বেরোনোর সময় মামা গনি খান চৌধুরীর কবরের সামনে দিয়ে কংগ্রেস ছেড়ে এসেছিলেন। সেদিনই মামা গনি খানের সাথে বেইমানি করেছিলেন। তৃণমূলে আসার পর তাকে লোকসভায় প্রার্থী করেছিলেন তৃণমূল। নিজের কুকর্মের জন্য হেরেছেন। এরপর রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। আর তার মেয়াদ শেষ হতে না হতেই আবার কংগ্রেসে পালিয়েছে তৃণমূলের সাথে বেইমানি করে। মায়ের স্নেহে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তার সাথেও বেইমানি করেছেন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন 30 কোটি টাকা পেয়েছেন, খরচ করেছেন, তার হিসেব দিতে হবে। গ্রামের মানুষ আগে ওর কাছ থেকে টাকার হিসেব চাইবেন। নতুন নতুন কথা বলছো, তুমি মানুষকে বিভ্রান্ত করছো। বলছো আমাকে বরকত সাহেবের নামে ভোট দিন। আমরা সকলে বরকত সাহেবকে সম্মান করি, আমরা বাংলার মানুষ সকলে বরকত সাহেবকে শ্রদ্ধা করি। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবো দিদিমণি, তুমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে কংগ্রেস পার্টি এবং কংগ্রেস কর্মীদের বুকে লাঠি মেরে তৃণমূলে যোগদানের জন্য যে রাস্তা দিয়ে বেরিয়েছিলে, তোমার বাড়ির সামনে কিন্তু সম্মানীয় শ্রদ্ধাশীল গনি খান সাহেবের কবরটা ছিল। তুমি সেই বেঈমান বিশ্বাসঘাতকের মতো বরকত সাহেবের কবরের পাশ দিয়ে এসে কংগ্রেস পার্টিটা ছেড়ে দিয়ে তৃণমূলের হাত ধরেছিলে। বরকত সাহেবের নাম নিচ্ছ, তোমার লজ্জা করা উচিত। বরকত সাহেবের কবরের পাশ দিয়ে এসে বিশ্বাসঘাতকতা করেছো। বরকত সাহেবের সাথে কংগ্রেসের সাথে কংগ্রেসী বন্ধু ভোট চাইছেন ওনার জন্য, যে 6 বছর আগে আপনাদের বুকে লাঠি মেরে আপনার মুখে চুনকালি দিয়ে তৃণমূলে যুক্ত হয়েছিলেন। তার জন্য ভোট চাইছো কংগ্রেসী বন্ধুরা। দ্বিতীয় তিনি বিশ্বাসঘাতকতা করলেন। তিনি যখন দল ছেড়ে চলে আসলেন, মমতা ব্যানার্জিকে এসে বললেন, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মামা মারা গেছে, আপনি আমাকে ঠাঁই দিন, মায়ের মতো আমাকে রাখুন। সেদিন মমতা ব্যানার্জি কোলে তুলে নিয়ে বলেছিল, তুই আমার মেয়ে। তাই লোকসভার টিকিট দিয়ে দিয়েছিল। লোকসভায় নিজের কুকর্মের জন্য হেরে গেছিলেন। তারপরে বলে, ঠিক আছে তুই ঘাবড়াস না, তোকে আমি রাজ্যসভার এমপি করে দিব। তিনি রাজ্যসভার এমপি করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। 6 বছর থাকলেন। বন্ধু বিশ্বম্বর বলছিল, এক একটা বছরে উন্নয়নের জন্য আমরা পাই 70 লাখ টাকা, রাস্তাঘাট, পানীয় জল, লাইট, মাদ্রাসা, মন্দিরে টাকা দিই। তিনিও পান। একটা বছরে রাজ্যসভার সাংসদ পাই 5 কোটি টাকা। আপনি থাকলেন 6 বছর, পেলেন 30 কোটি টাকা। কংগ্রেসী বন্ধু ভোট চাইতে আসছেন, পড়ার মানুষকে 30 কোটি টাকার হিসাব দিয়ে দেন। আমি সবাইকে বলবো, ভোটটা আপনি দিয়ে দিন। এই যে ছোটগুলো দিয়েছে টাকা, আমরা আমাদের বক্তব্যটা রেখেছি যে উনি সত্যিকারে বেইমানি করেছেন, সেটা আপনিও জানেন। উনি মামা বলছেন আমি বরকত সাহেব ভাগ্নি। তো ওর মনে পড়েনি যখন উনি বরকত সাহেবের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের হাত ধরতে, তখন ওনার মনে পড়েনি? তো মামার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আবার যে মমতা ব্যানার্জি মেয়ের মতো করে তুলে নিয়ে রাজ্যসভার সাংসদ করেছিলেন, তারও বুকে চাকু মেরে দিয়ে তার কাছ থেকে সরে গেলেন। অর্থাৎ একবার মমতা ব্যানার্জির সাথেও তিনি বিশ্বাসঘাতকতা করলেন। যারা বরকত সাহেবের মতো শ্রদ্ধাশীল লোকের সাথে বেইমানি করতে পারেন, যারা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মতো একজন নেত্রী মমতা ব্যানার্জি, তার সাথে বেইমানি করতে পারেন, বিশ্বাসঘাতকতা করতে পারেন, তো সাধারণ মানুষের সাথে তো তিনি বিশ্বাসঘাতকতা করবেনই। বলে মানুষকে বিচার বিবেচনা করতে বলেছি, আপনারা বিচার বিবেচনা করে দেখবেন এরকম বিশ্বাসঘাতককে ভোট দেওয়া যায় কি না। আমরা আমাদের রহিম বক্সি আপনাকে পাল্টা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ মৌসুমের। তিনি বলেন, তৃণমূল প্রার্থী আরএসপি ছেড়ে তৃণমূলে গেছেন, আমি তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে এসেছি। উনি তৃণমূল ছেড়ে আরএসপিতে যান, যদি সাহস থাকে। উনি ক্ষমতালোভী, উনি যেতে পারবেন না।
রহিম বক্সি আপনাকে বেঈমান বিশ্বাসঘাতক বলেছে এবং জনগণ আপনার কাছ থেকে 30 কোটি টাকার হিসেব চাইবে, কি বলবেন? দেখুন, রহিম বক্সি যে কথাটা বলছে যে আমি বেঈমান, প্রথমে তো ওনাকে নিজেই দেখা উচিত যে উনি কি করেছেন। কারণ আজকে আমি অবশ্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলাম, কিন্তু আমি আমার ঘরে আবার ফিরে গেছি। শাসক দল তৃণমূল যেটা ক্ষমতায় আছে, তৃণমূলকে ছেড়ে, শাসক দলকে ছেড়ে আমি কংগ্রেসে ফিরে গেছি, আমার বাড়িতে ফিরে গেছি। আর রহিম বাবু উনি তো আরএসপি করতেন, উনি আরএসপির জেলা পরিষদের মেম্বারও ছিলেন, এমএলএও ছিলেন। ওনার যদি সাহস হয় বা দম হয় তাহলে উনি তৃণমূল ছেড়ে আবার আরএসপি ফিরে যাক, নিজের পুরনো বাড়িতে ফিরে যাক। সেটা কিন্তু উনি করবেন না, কারণ কি উনি ক্ষমতার লোভী, উনি ক্ষমতার জন্য তৃণমূলে আছেন এবং উনি বড় বড় কথা বলছেন, বিভিন্ন দুর্নীতির সঙ্গে উনি যুক্ত। যে কথাগুলো উনি বলছেন সেই জবাবগুলো মানুষ দেবে। এবং এই যে উনি কথা বলছেন যে 30 কোটি টাকার হিসাব আমাকে দিতে হবে, নিজের গায়ে থুতু ফেলে তো লাভ নেই। উনি নিজের গায়ে থুতু ফেলছেন, কারণ ওনাকে নিজের পার্টিকে জিজ্ঞেস করা উচিত যে রাজ্যসভার সাংসদে যে টাকাটা অলটমেন্ট হয় ওটা ওনাদের পার্টিই করে। রাজ্যসভার সাংসদরা তৃণমূলে, তারা টাকাটা ইউটিলাইজ কোথাও করতে পারেন না, যা ইউটিলাইজ হয় ওনাদের তৃণমূল দলই করে। তো এই তথ্যটা আমার কাছে না চেয়ে 30 কোটি টাকা কোথায় খরচ হলো ওনাকে নিজের পার্টির কাছেই চাওয়া উচিত। ধন্যবাদ। এবং আজকের পরে যে কয়েকটি দিন 23 এপ্রিলে যারা আমরা বুথের কর্মী সমর্থকরা রয়েছি তাদের কাছে অনুরোধ রাখবো, নিয়ে বাড়ি বাড়ি অন্তত মা বোনেদেরকে একটু সিম্বলটাকে দেখিয়ে নেওয়া, ধারে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। সাহেব ওনার মানে সবার উপর 1 নম্বরের নাম রয়েছে। স্বাগত জানাবেন।